দণ্ডবত নমস্কার, মুই মামনি রায় রাজবংশী কিচেনত তোমারগুলেক সকাকে আরও একবার স্বাগতম। আজি তোমারগুলের জন্য একটা ট্র্যাডিশনাল শোলকার রেসিপি নিয়ে আসলো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগলে একটা লাইক করে দেন। আর কাজ যদি মোর চ্যানেলটা আজ নতুন দেখিয়েছেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবি দেন। শোলকা রান্নার জন্য মুই এটিখুনা কি শাক নিছং চলো তোমাকে দেখে দেন। মুই নিছং এটিখুনা সজনার পাতা, দেশি কোষ্টা শাক, কচুর পাতা, ডাঙা শাক, ঢেমসি শাক, মিষ্টি আলুর পাতা আর নাউয়ের পাতা। শাকগুলো মুই ভাল করে বেশি নিয়ে এমন করে কচুর পাতা দিয়ে ভাল করে শাকগুলো মরেয়া খুচি খুচি করে কাটে নিম। কচুর পাতা বা কুমড়ের পাতাত করি বেশি নেওয়া শাকগুলো এমন করে ভাল করে মরেয়া খুচি খুচি করে কাটি নেওয়া হবে। সব শাকগুলো ভাল করে কাটি নেওয়া হয়ে গেছে। আর এই রেসিপিটার জন্য কি কি লাগবে চলো দেখি নেই। লাগবে ছোটা অল্প আদা বাটা, আদা থাতলা করে নেওয়া রসুন, আর ফালা ফালা করে কাটি নেওয়া মরিচ, আর লাগবে অল্প জল। মশলাটা গরম হচ্ছে, মুই একটু অল্প জল দিয়ে জলগুলো গরম করে নিন। জলগুলো ভাল করে উতলে লাগছে, মুই এটিখুনা দিম আদা থাতলা করে নেওয়া রসুন, এলা দিম ফালা ফালা করে কাটি নেওয়া কাঁচা মরিচ, আধা চামচ আদা বাটা। আদা বাটাটা কিন্তু তোমরা দিবেরও পান নাও দিবের পান। এলা দিম কুচি কুচি করে কাটি নেওয়া শাকগুলো। দেখো শাকগুলো দেওয়া হয়ে গেল। এলা মুই শাকগুলো অল্প ভাল করে হাতা দিয়ে ঘাটে নিম। এলা দিম আধা চামচ ছোটা, স্বাদ মতো নুন, ভিডিওটা ভাল লাগিলে একটা লাইক করে দেন। আর কাজ যদি মোর চ্যানেলটা এলা সাবস্ক্রাইব করেন নাই তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবি দেন, তাহলে মোর নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব তাড়াতাড়ি পাওয়া যাবেন। শাকগুলো মুই এমন করে হাতা দিয়ে খাটি থাকিম যাতে সব শাকগুলো ভাল করে গলি যায়। শোলকা একেবারে পেলকার মতোই, পেলকাটা আমার এমনতে নামাই অল্প ঝোল ঝোল থাকে, আর শোলকাটা হচ্ছে ঝোল ঝোল না থাকে, একবারে ঠনঠনা থাকে। এটাই হচ্ছে পার্থক্য পেলকা আর শোলকার। গতিকে রেসিপিটা যদি ভালো লাগছে তাহলে তোমরাগুলো একদিন বাড়ি ট্রাই করেন আর খায়া দেখেন, খুব স্বাদ লাগে। দেখো শোলকার রেসিপিটা হয়ে গেছে, এলা মুই নামিয়ে নিম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন। আর নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবি দেন। ধন্যবাদ।